আমি আজ এসেছি আমার নিজস্ব পেঁপে বাগানে। কোন জাতের পেঁপে, কি পেঁপে, কেমন ফলন, কেমন প্রফিট হয় এই পেঁপে থেকে, কি নেগেটিভ দিক আছে, কি পজিটিভ দিক আছে, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমার বাগানে হারভেস্ট হচ্ছে, মানে পেঁপে ভাঙা চলছে। পার্টি এসে পেঁপে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে খুবই দাম কম, 7.5 টাকা কেজি, ওরা ভেঙে নিয়ে যাচ্ছে। তো আজকে যাবে পেঁপে মার্কেটে খাওয়ার জন্য নয়, আজকে যাবে পেঁপে ফ্যাক্টরিতে যাবে বিভিন্ন জিনিস তৈরি করার জন্য। তো আপনারা বাগানে দেখতে পাচ্ছেন গাছ নেই, তেমন এটা পুরনো বাগান, অনেকদিন হয়ে গেছে, বর্ষা গিয়েছে, নষ্ট হয়ে গেছে গাছ। কিন্তু আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন, আমি আপনাদের কয়েকটা ভালো দিক তুলে ধরছি। যেমন এই যে পেঁপে কি পরিমাণে পড়ে রয়েছে, একটু যদি আপনারা আসেন দেখতে পাবেন কি পরিমাণে পেঁপে পড়ে রয়েছে। ক্যামেরাটা যদি এদিক ওদিক ঘোরান দেখবেন কি পরিমাণে পেঁপে পড়ে রয়েছে। ওদিকে বস্তা লোডিং হয়ে গেছে, ওদিককার ভিডিও আমি দিতে পারছি না। এখানে এই যে এরকম সাইজের পেঁপে পড়ে রয়েছে। এটা কি, এই যে হ্যাঁ দেখুন পেঁপেগুলো গ্লেজ দেখুন আপনারা একবার। এগুলো তো মানে হাতে করে পারেনি, এগুলো তো গাছ থেকে দুমদাম করে ফেলেছে, ভেঙেছে আর ফেলেছে, তবুও গ্লেজ দেখুন কত সুন্দর। এই পেঁপেটা ক কেজি ওজন হবে? 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি অবধি ওজন হবে। 3 কেজি অবধি ওজন যদি হয়, কিংবা 3.5 কেজিও হতে পারে। তো এই পেঁপেগুলা গাছে অনেক লম্বা হয়ে গেছে। এখান থেকে যদি পেঁপে ধরে আর ওই অবধি যদি পেঁপে যায়, তাহলে কি পরিমাণে হয়েছে একটু শুধু একদিনের হারভেস্টিং দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা একটু ক্যামেরাম্যানকে বলবো গোটা জমিটা একটু ঘোরানোর জন্য। ঠিক আছে, তো যাই হোক, এখানে বড় ছোট সব রকম পেঁপেই পড়ে আছে। এদিকে গাছ নেই বললেই চলে, নষ্ট হয়ে গেছে। তো এই পেঁপের এটা গেল একটা ভালো দিক। 2 নম্বর ভালো দিক, স্প্রে লাগে না, কোনো ধরনের কোনো সেরকমভাবে স্প্রে লাগে না। এখন বর্তমানে মাসে একবার দিতেও পারেন, না দিতেও পারেন, 2 মাস 1 মাস অন্তর এই পুরনো গাছে দিলেই যথেষ্ট। আর এই গাছে কোনো কোনো ধরনের রোগ নেই। ইয়েলো মোজাইক ভাইরাস বলেন, হ্যাঁ পেঁপে মানেই রোগ থাকবে, সেটা লিফ কার্ল ভাইরাস, মানে পাতা ওকড়ানো ভাইরাসের যেটা প্রবলেম সেটা থাকে। যেমন এই গাছটা ভাইরাসের অ্যাটাক করেছিল, কিন্তু আবার নতুন করে ডাল বেরিয়ে আবার নতুন করে ফলন শুরু হয়েছে। তাহলে দেখতে পাচ্ছেন ওখানে একটা লিফ কার্ল ভাইরাসের অ্যাটাক হয়েছিল, ওই যে, কিন্তু তবু এই গাছটাতে ফলন দিয়ে যাচ্ছে। কাজেই এই পেঁপেতে কোনো ধরনের কোনো রোগ নেই। আর একটা প্রশ্ন, নেগেটিভ পয়েন্ট যদি আপনি মনে করেন যে আপনার এত বড় গাছ ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ঝড় আসলে কি হবে? হ্যাঁ অবশ্যই ঝড় আসলে নষ্ট হতে পারে। আমরা খুঁটি দিই, প্রতিটা গাছে খুঁটি দিই, তার কারণ এতে প্রচুর পরিমাণে যেহেতু ফলন দেয়, খুঁটি না দিলে গাছ এমনিই টিকবে না, ঝড়ের দরকার নেই, এমনিই ভেঙে যাবে যদি আপনি গাছ রেখে দেন। আমাদের আজকেই দেখলাম 2টো গাছ ভেঙে গেছে ফলের ওজনে, এত পরিমাণে ফল হয়েছে। তো এই গাছ যদি ভেঙে যায় কোনো কারণে, তখন কী হবে? ভেঙে গেলে ভাঙা গাছেও আমাদের খুব সুন্দর ফলন দিয়ে থাকে। আপনারা আসুন এদিকে, নিচে ক্যামেরাটা নিচে দেখে মানুষজনকে একটু দেখা, ক্যামেরাম্যানকে বলবো। এখানে গাছ নেই, তবুও কতগুলো পেঁপে পড়ে রয়েছে। এমন নয় যে আমি পেঁপে এক জায়গায় ফেলে রেখেছি। এটা কিন্তু ভাঙা গাছ, একটা সময় ঝড়ে ভেঙে গেছিল, নতুন করে ডাল পেরিয়ে আবার পুরনো অবস্থায় ফিরে এসেছে। এটা নষ্ট হয় না। এই গাছের ফলনের কোনো সময় যদি গাছ বেঁচে থাকে, ফলনের কোনো সময় কমতি হবে না, কোনো সময় ফলন যে কমে যাবে এরকমও নয়। অতি বর্ষা যদি হয় তখন হয়তো একটু প্রবলেম হতে পারে, আর শীতকালে একটু কম হতে পারে। এই শীতকালের মধ্যেও যে পরিমাণে ফলন আমাদের দিচ্ছে আপনারা নিজের চোখেই দেখছেন। গতটা জমিতে মোটামুটি এক একটা গাছ থেকে আমরা মিনিমাম 10 কেজি করে ফল পেরেছি আজকে। সেটা
লাস্টে যদি আমি সম্ভব হয় কুইন্টাল হলো, এটা 1 বিঘা জমি আমার, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই পেঁপে চাষ করার জন্য উপযুক্ত মাটি হচ্ছে উঁচু জমি লাগবে, জল জমতে গেলে হবে না, জল জমলে কিন্তু পেঁপে হয় না, কিংবা জল যদি যেখানে একটু স্যাঁতসেঁতে জমি সেখানেও কিন্তু পেঁপে হয় না। উঁচু জমি যদি হয় এর দুর্দান্ত ফলন হবে। এখন পেঁপের দাম আমাদের এখানে কম, মানে এবছরে 7.5 টাকা কেজি, ঠিক আছে? তো সেইটা হচ্ছে ব্যাপার। তো আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর ফলন, ঠিক আছে? আর যদি আপনারা চারা দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো আপনাদের চারা দেওয়ার, ঠিক আছে?